হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই দেখুন আমাদের দাস পরিবারের ছোট দাস এসে গেছে। এই যে 4 নাম্বার, ও হচ্ছে আমাদের দাস পরিবারের ছোট দাস। তার জন্য ওকে দেখার জন্য আজকে আমি গাড়িতে উঠে গেলাম, কারণ ওকে দেখতে আমি হসপিটালে যাচ্ছি। তাই আমার সাথে আপনারা চলুন, আপনাদেরকেও দেখাবো। আর এই দেখুন এসে পড়েছি হসপিটালে। এখন যাচ্ছি বেবি রুমে। কোথায় বেবিদের রাখা হয়, এই রুমের মধ্যে। আসার পর তো আমি রুমটা চিনতে পারছি না, তো সবাইকে জিজ্ঞেস করছি কোন দিকে। দেখতে দেখতে দেখেছি দাসের ছোট দাসের বাবা রুমের থেকে বেরিয়ে আসলো। আর ওকে দেখে তখন চিনে গেলাম আমি কোন রুমটা দেওয়ার জন্য আমি ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে 2 সাইডেই রুম আছে, কিন্তু কোন রুমের মধ্যে আছে আমি জানতে পারছি না। তার জন্য একটু ঘোরাঘুরি করে তারপর দেখে ফেলেছি। এই দেখুন ছোট দাসের মা ঘুমাচ্ছিল, আমাকে দেখে উঠে গেছে। আর এইদিকে আমাদের ছোট দাসও ঘুমাচ্ছে। এই দেখুন হার্ট শেপ চেন ছিল, ওই হয়েছে আমাদের ছোট দাস। দাস বংশের একদম ছোট। তারপরে আমাদের মাসিমণি সারা রাত্র এখানে ছিলেন। খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না, হসপিটালে খাওয়া দাওয়া হয়, তার জন্য বললাম চলো মাসিমণি একটু খেয়ে নেবে। উনিও খেয়ে নিলেন, ওনাকেও আমি একটু ভিডিও করে দিলাম। তারপর তো ছোট দাসের বোন এসে গেছে ভাইকে দেখার জন্য, ঠাম্মি দাদুও এসে গেছে। কিন্তু এখন টাইম শেষ দেখার জন্য। এখন বাজে বেলা 1টা, কিন্তু 4টার সময় আবার দেখতে পারবে, তার জন্য তারা এখন বাইরে বসে রইল। আর ওর বোন তো গিয়েছিল ভিতরে ভাইকে দেখার জন্য, কিন্তু বোনকে তো দ্বিতীয় গেটে থেকে ফিরিয়ে দিয়েছে, বলে যাও যাও এখন টাইম না, পরে দেখবে ভাইকে। আর আমাদের ছোট দাসের মামা দিদাও ছিল ভিতরে, তাদেরকেও বাইরে করে দিল, বলে বাইরে যান সবাই। তো দাস পরিবারের সব সিনিয়র দাসরা অপেক্ষা করছে ছোট দাসকে দেখার জন্য। কিন্তু ছোট দাসকে দেখতে হলে বেলা 4টার সময় দেখতে পারবে। সবাই এখন অপেক্ষা করতে থাকো। এখন বাজে মাত্র 1টা, 2, 3, 4, 3 ঘন্টা অপেক্ষা করো, তারপর ছোট দাসকে দেখতে পারবে। কিন্তু আমি তো 11টার সময় এসেছিলাম, আমি তো আমাদের ছোট বাবাকে দেখে ফেলেছি। আর আমাদেরকে ভিডিও করতে দেয়নি, চুরি চুরি করে আমি একটু ভিডিও করেছি। তা আমার তো দেখা হয়ে গেছে, কারণ আমি অনেক দূরে যাব, তার জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি। আর সিটিজেনরা বসে আছেন আমাদের ছোট দাসকে দেখার জন্য। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই বলবেন। বন্ধুরা, আপনারা কিন্তু প্রাণ খুলে আমার এই ছোট বাবাকে আশীর্বাদ করবেন, ও যাতে ভালো থাকতে পারে আর সুস্থ থাকতে পারে, আর ভালো একটা মানুষে পরিণত হতে পারে। আর ওর পাপা হচ্ছে আমাদের, ওর পাপার জেনারেশনের ওর পাপা হচ্ছে ছোট, আর ছোটর ছেলে ও হচ্ছে আমাদের দাস বংশের একদম ছোট। তার জন্য বন্ধুরা সবাই কিন্তু ওকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।